ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি সাদিয়া খান কাসাস আবার অনেকদিন পর তোমাদের জন্য নতুন আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমার চ্যানেলে বেশ কদিন যাবত আমার টিনেজ আপুরা আমাকে রিকোয়েস্ট করছিলে আমি যেন তোমাদের একটা হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার মতো একটা মেকআপ লুক করে দেখাই। তো আজকে আমি এই মেকআপ লুকটি তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলে যারা এখনো নতুন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের এই মেকআপ লুকটা আমি আমার মতো করে করা ট্রাই করেছি। তোমরা চাইলে এখানে যে কোনো প্রোডাক্ট চাইলে বাদ দিয়েও কিন্তু মেকআপ লুকটা করতে পারো। আর পুরো মেকআপ লুকটাই আমি ট্রাই করেছি বেশ কিছু ইনফরমেশন অ্যাড করার, লাইক কোন প্রোডাক্টের দাম কেমন হবে বা তোমরা কোনটার পরিবর্তে কোনটা ইউজ করলে তোমাদের জন্য সুবিধা হতে পারে, সেগুলো আমি আজকের এই ভিডিওতে বলে দিয়েছি। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, এতে করে তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই মূল ভিডিওটি। অফ ক্যামেরায় আমি শাওয়ার নেওয়ার পর অস্ট্রালের এই ময়শ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো এখন আমি আমার বেস মেকআপটা স্টার্ট করব। ফেস মেকআপের পূর্বে তোমরা অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজার, যেটা তোমাদের স্কিনের জন্য সুইটেবল, এরকম একটা ময়শ্চারাইজার তোমাদের ফেসে অ্যাপ্লাই করে নেবে। তারপর যেটা করবে সেটা হলো একটা ভালো একটা সিসি ক্রিম ইউজ করবে। আমি সাধারণত সিসি ক্রিমটাই তাদের ইউজ করতে বলি। আমি সাধারণত টিনেজদের সিসি ক্রিমটাই ইউজ করতে রেকমেন্ড করব, কারণ অনেকের ফেসেই দেখা যায় যে অনেক ধরনের পিম্পলের স্পট থাকতে পারে। তো সেক্ষেত্রে বিবি ক্রিমের চাইতে সিসি ক্রিমটা বেটার একটা কভারেজ দেবে। তো এখন আমি আমার ফেসে একটা সিসি ক্রিম ইউজ করবো। আর সিসি ক্রিম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিসি ক্রিমের শেডটা যেন তোমাদের স্কিনের সাথে পারফেক্টলি ম্যাচ করে, নয়তো কিন্তু এটা কিছুক্ষণ পরেই কালো হয়ে অক্সিডাইজ করবে। তো আমি আমার স্কিনের সাথে ম্যাচ করে একটা সিসি ক্রিম নিব, সেটা হচ্ছে ল্যাকমের এই সিসি ক্রিমটা। এটা আমার যে শেডটা এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বেস। তো আমি যে জিনিসটা করি, যেখানে আমার স্পট গুলো আছে আমি আগে সেখানেই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করতে পছন্দ করি। আর সিসি ক্রিমটা তোমরা যদি মনে করো যে তোমরা আরেকটু বেটার কভারেজ চাও, তাহলে আমি বলবো এক লেয়ারের পর আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে নিও। এতে করে তোমরা একটা বেশ ভালো একটা কভারেজ পাবে, আর তাতে তোমাদের স্পট গুলো অনেকটাই হাইড হয়ে যাবে। সিসি ক্রিম বা বিবি ক্রিম যেটাই অ্যাপ্লাই করো না কেন, আমি তোমাদের রেকমেন্ড করব এইরকম একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করার জন্য। এতে করে তোমরা কভারেজটা ভালো পাবে। আর যদি ফাউন্ডেশন ব্রাশ না থাকে তাহলে তোমরা এরকম একটি ব্লেন্ডার ইউজ করতে পারো, বিউটি ব্লেন্ডার যেটাকে বলে, একটু বড় একটা বিউটি ব্লেন্ডার। এটা ড্যাম্প একটা বিউটি ব্লেন্ডার, এটা ভেজা একটা বিউটি ব্লেন্ডার। আমি খুব ভালো করে ভিজিয়ে এটা চিপিয়ে রেখেছি, একদমই পানি নেই এটাতে, বাট এটার ড্রাইনেসটা কিন্তু চলে গিয়েছে আর এটা সফট হয়ে আছে। প্রথমেই আমি ব্রাশটার মধ্যে একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর আমি ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করব। এখন আমি আমার ফেসে যে প্রোডাক্টটা আছে সেটার আরেকটু স্মুথ একটা ফিনিশিং এর জন্য আমি ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আমার ফেসের এই প্রোডাক্টটাকে হালকা হালকা করে এইভাবে একটু চেপে দিব। এতে করে প্রোডাক্টটা খুব সুন্দর স্মুথলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি আমার ফেসটাকে একটু হাইলাইটেড করব, আর সেই সাথে আমার আই মেকআপের জন্য আমি আমার লিডটাকে একটু প্রিপেয়ার করে নেব। আর সেজন্য আমি এই কনসিলারটি ইউজ করব। এটা মেকআপ রেভুলেশনের একটা কনসিলার, এটার শেড হচ্ছে C6। কনসিলারটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের সিসি ক্রিম বা বিবি ক্রিম বা ফাউন্ডেশন যেটাই অ্যাপ্লাই করো না কেন তার চাইতে 2 শেড লাইটার হতে হবে। তোমরা চাইলে ন্যাচারাল কোনো শেডের কনসিলারও ইউজ করতে পারো। তো কনসিলারটা আমি এখন আমার আন্ডার আই, নোজের এখানে আর এখানে, থুতনি আর এই কপালের এদিকে একটু অ্যাপ্লাই করে নিব। কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে। কনসিলারটাকে কিন্তু আমি চেপে চেপে বসিয়ে নিচ্ছি।
ব্লেন্ডার দিয়ে কিন্তু প্রোডাক্টটাকে কিন্তু ড্র্যাগ করা যাবে না। এখন আমি আমার আইলিডটাকে খুব দ্রুত যতটা পসিবল এই আইলিডের এই কনসিলারটা ক্রিজ করার আগেই একটা পাউডার দিয়ে সেট করে নিব। আর তার আগে আমি সেট করার আগে আবার একটু এটাকে চেপে দিচ্ছি যেন কোনো ক্রিজ না থাকে। এখন আমি আমার আইলিডটাকে আগে সেট করব, আর সেজন্য আমি স্পানের এই পাউডারটি দিয়ে আমি আমার আইলিডটাকে সেট করে নেব। এখন আমি একটা ব্রাশের সাহায্যে পাউডারটা নিয়ে আমি আমার লিডে পাউডারটা সেট করছি। এখন আমি আমার বাকি ফেসটাকেও সেট করব একই সেটিং পাউডারটি দিয়ে। তোমরা চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার বা প্রেস পাউডার দিয়েও চাইলে কিন্তু ফেসটাকে সেট করে নিতে পারো। আমি আগেই আমার আন্ডার আইটা সেট করব, এই জায়গাটায়ও জলদি ক্রিজ পড়ে যায়। আর সেই সাথে আগেই আবার একটু ভেজা স্পঞ্জটা দিয়ে এইভাবে একটু উপরে তাকিয়ে ক্রিজ যেন না পড়ে, ক্রিজ থাকলেও যেন সেটা ব্লেন্ড হয়ে যায়, সেটা মেক শিওর করে নেব। এভাবে সেট করে নিলাম। এখন আমি আবার একটু পাউডার দিয়ে এভাবে সেট করে দেব। যাদের খুব অয়েলি স্কিন বা ফেসটা খুব ঘামে তাদের আমি বলবো খুব ভালোভাবে একটু পাউডার দিয়ে ফেসটা সেট করে নেবে। এখন আমি এরকম একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি আমার ফেসের সব এক্সেস যেই পাউডার গুলো আছে সেগুলোকে ডাস্ট অফ করে নিচ্ছি। তোমরা যারা টিনেজার তাদের আমি সাজেস্ট করব, তোমাদের যদি এত ব্রাশ সেট না থাকে তোমরা রিজনেবল এর মধ্যে একটা ব্যাম্বু একটা ব্রাশ সেট আছে সেটা কিনে নিও। সেটার দাম সম্ভবত 500-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। সো ওই ব্রাশটা নিলে কিন্তু তোমরা অনেকগুলো ব্রাশ কিন্তু পেয়ে যাবে, আই মেকআপ সহ ফেস মেকআপের এরকম অনেকগুলো ব্রাশ। সো টেনশনের কোনো কারণ নেই। এখন আমি আমার আই মেকআপটা আগে কমপ্লিট করব, তারপর আমি আমার বাকি বেস মেকআপটা কমপ্লিট করব। তো আই মেকআপের জন্য আমি মেকআপ রেভলিউশনের আজকে সফেক্স প্যালেটটা ইউজ করব। প্যালেটটি থেকে এই শেডটি আমার ট্রানজিশন শেড হিসেবে আমার ক্রিজে আগে অ্যাপ্লাই করব। আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার আউটার কর্নারে আগে ফোকাস করে শেডটা এইভাবে একটু অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ, এইভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি একটু রাউন্ড রাউন্ড সার্কুলার মোশনে। দেন আমি এটাকে এইভাবে সামনে পিছনে করে অ্যাপ্লাই করব। আবার সাথে সাথে একটু সার্কুলার মোশনও এটাকে ব্লেন্ড করে দেব। আমি সেম শেডটাই আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি একই ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে। এরপর আমি এরকম একটি কনসিলার ব্রাশ দিয়ে আমার এই লোয়ার ল্যাশ লাইনের এই জায়গায় যদি কোনো এক্সেস প্রোডাক্ট থাকে সেটাকে এইভাবে একটু ক্লিন করে নেব। এরপর আমি সেম প্যালেটটি থেকে এই শেডটা আর এই শেডটা একসাথে মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু অ্যাপ্লাই করব। এরপর আমি এরকম একটি কনসিলার ব্রাশের সাহায্যে, যেটার মধ্যে কোনো প্রোডাক্ট নেই, হালকা একটু পাউডার অ্যাপ্লাই করা ছিল, তোমরা চাইলে হালকা একটু পাউডার নিয়ে নিতে পারো। এটা নিয়ে খুবই অল্প পরিমাণ পাউডার নিয়ে আমার এই লোয়ার ল্যাশ লাইনের এই জায়গাটায় এক্সেস কোনো প্রোডাক্ট যদি থাকে সেটা একটু ক্লিন করে নেবে। এখন আমি সেম প্যালেটটা থেকে এই শেডটা নিব আর আমি আমার ফিঙ্গারের সাহায্যে লিডের এই মাঝখানে অ্যাপ্লাই করব।
এখন ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই হাইলাইটারটি, এটা হচ্ছে প্রেশাস পেটালস। এই হাইলাইটারটি থেকে আমি ফিঙ্গার দিয়ে আবার একটু হাইলাইটার নিচ্ছি, নিয়ে আমার লিডের মাঝখানে আবার একটু অ্যাপ্লাই করে দিব। সেটা আমি এর আগে অ্যাপ্লাই করেছিলাম আর যেভাবে অ্যাপ্লাই করেছিলাম পুরো লিডেই আমি অ্যাপ্লাই করে দিব, কিন্তু আমি ক্রিজের দিকে যাব না, ক্রিজের নিচ পর্যন্তই থাকবো। এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি আবার একটা ফ্রেশ একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার এই লিডের এই জায়গায় আবার একটু সফটলি ব্লেন্ড করে দেব, যেন আমার শিমার শেডটা খুব সুন্দর করে আমার লিডে ব্লেন্ড হয়ে যায়। ক্রিজের দিকে কিন্তু আমি সফটলি ব্লেন্ড করে দিচ্ছি, যেন ক্রিজের আর লিডের মাঝখানে কোনো হার্শ এজেস না থাকে। এখন আমি ল্যাকমের এই লাইনারটি দিয়ে আমার আপার ল্যাশ লাইনে একটা মিডিয়াম করে একটা উইং করে নেব। এখন আমি আমার ওয়াটার লাইনে একটা ব্ল্যাক একটা কাজল অ্যাপ্লাই করব, আর সেজন্য আমি রিমেলের এই ব্ল্যাক কাজলটি অ্যাপ্লাই করছি। এটার প্রাইস সম্ভবত 300-র মধ্যেই তোমরা পেয়ে যাবে। এটা খুব ভালো একটা কাজল। সো এটা এখন আমি খুব থিন করে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। এখন আমি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে মেবেলিনের এই মাস্কারাটি অ্যাপ্লাই করব। এটা খুবই ভালো একটা মাস্কারা, এটা আমার পছন্দের একটা মাস্কারা। তো এটা এখন আমি আমার ল্যাশে অ্যাপ্লাই করব। এখন আমি আমার ব্রাউটাকে ড্র করে নিব খুবই লাইটলি, আর সেজন্য আমি যেভাবে করব, প্রথমেই এরকম একটি স্পুলি দিয়ে আমার ব্রাউটাকে উপরের দিকে এইভাবে কোম করে নিব। এরপর আমি একটা ব্রাউ পেন্সিলের সাহায্যে, তোমরা যে কোনো একটা ব্রাউ পেন্সিল নিতে পারো, আমার ব্রাউয়ের যেই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গায় শুধু আমি হালকা করে একটু এইভাবে ড্র করে দিব, খুবই লাইট করে একটু স্ট্রোক দিব। আমি আবার স্পুলিটা নিয়ে আমার ব্রাউটাকে এইভাবে উপরের দিকে আবার একটু কোম করে দিব। এতে করে আমি ব্রাউটাকে যে ড্র করেছি সেই প্রোডাক্টটা, ব্রাউ পেন্সিলের যে প্রোডাক্টটা, এটা খুব সুন্দরভাবে আমার ব্রাউয়ের সব জায়গায় স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। অলরেডি তোমরা কিন্তু একটা ডিফারেন্স হয়তো দেখতে পাচ্ছ। এরপর আমি এরকম একটা ব্রাউন একটা শেড নিব, ঠিক এইরকম চিকন একটা ব্রাশ দিয়ে এই ব্রাউন শেডটা হালকা এইভাবে একটু নিয়ে আমি আমার ব্রাউটাকে এইভাবে হালকা একটু সেট করে দিব। এরপর আমি আবার স্পুলিটা নিয়ে আমার ব্রাউটাকে সুন্দরভাবে কোম করে দিচ্ছি, যেন সবগুলো প্রোডাক্ট সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। আমি এরকম একটা ছোট একটা ব্রাশের সাহায্যে ওয়েট এন্ড ওয়াইল্ডের সেই হাইলাইটারটা আবার একটু নিচ্ছি, নিয়ে আমার চোখের ইনার কর্নারটা আমি একটু হাইলাইটেড করে দিব, এই যে এই জায়গাটা। তাহলে চোখটা দেখতে আর একটু বড় আর সুন্দর লাগবে। ব্রাউনটাও একটু হাইলাইটেড করে দিচ্ছি। ব্রাউনটা হাইলাইটেড করার সময় সব সময় এইখান থেকে এই পর্যন্ত করবে,
পর একটু ফিঙ্গার দিয়ে প্রোডাক্টটাকে খুবই লাইট হ্যান্ডে একটু ব্লেন্ড করে দিলাম। এখন আমি আমার ফেসে হালকা একটু ব্রঞ্জিং করে নিব, কারণ আজকের আই লুকটার সাথে আমার মনে হয় একটু ব্রঞ্জিং করলে বেটার লাগবে, বাট তোমরা চাইলে কিন্তু ব্রঞ্জিংটা স্কিপও করতে পারো। তো ব্রঞ্জিং এর জন্য আমি মেকআপ রেগুলেশনের এই কন্ট্রোল প্যালেটটা নিচ্ছি। তোমরা কিন্তু বাজারে আরো ভালো বাজেট ফ্রেন্ডলি আরো কন্ট্রোল প্যালেট পাবে, সেগুলো হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা আছে, সেটাও তোমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা সিঙ্গেল একটা কন্ট্রোল প্যালেট আছে, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। তো এই ব্রঞ্জিং প্যালেটটি থেকে এই কন্ট্রোল প্যালেটটি থেকে আমি এই শেডটা নিব। এই শেডটা দিয়ে আমি আমার ফেসে হালকা করে একটু ব্রঞ্জিং করে নেব। এখানে একটু হালকা একটু করে নিচ্ছি। এখন আমি আমার ফেসে একটু ব্লাশ অ্যাপ্লাই করবো, আর সেজন্য আমি মেকআপ রেগুলেশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি আর এই শেডটি একসাথে মিক্স করে আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব। নোজও অ্যাপ্লাই করবো, এতে করে একটু কিউট লাগে। এখন আমি আমার ফেসে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে সেটিং স্প্রেটা স্কিপ করতে পারো, তো আমি আমার ফেসে মেকআপ রেগুলেশনের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক, আর সেজন্য আমার মনে হয় আজকের এই মেকআপ লুকটায় তোমরা একটু হাইলাইটার অ্যাপ্লাই করলে তোমাদের একটু বেটার লাগবে। সো এই জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর প্রেশাস পেটালস এই হাইলাইটারটি আমার ফেসে হালকা একটু অ্যাপ্লাই করবো, এতে করে আমার ফেসটা দেখতে একটু সুন্দর একটা গ্লোই একটা ইফেক্ট দেবে। একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার ফেসের এই জায়গাগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করছি। এখন আমি আমার লিপসে লিপস্টিক অ্যাপ্লাই করবো, আর সেজন্য আমি আই ম্যাজিকের এই লিপস্টিকটি আমার লিপসে অ্যাপ্লাই করবো। এটার শেড হচ্ছে C10 টেরি। অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশটা পরে চুলটা সেট করে আউটফিটটা পরে আসছি। তো অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশটা পরে আউটফিট আর জুয়েলারি পরে নিয়েছি। আমার আউটফিট আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি, তোমরা কিন্তু চাইলে এইটা যে কোনো আউটফিটের সাথেই কিন্তু এই লুকটা ইজিলি ক্যারি করতে পারবে। আমি সবার সুবিধার্থে এই আই লুকটা আজকে করলাম। আমার আউটফিট জুয়েলারি সম্পর্কে যাবতীয় ডিটেল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার ফেসবুক পেজ সাদিয়া খান কাসাসে। তো তোমরা সেখানে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। সেখানে আমাকে ফলো করলে তোমাদের জন্য অনেক ইনফরমেশন পেতে হোপফুলি সুবিধা হবে। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, এতে করে আমি আরো ইন্সপায়ার হব, আর তোমাদের জন্য হয়তো হোপফুলি সামনে আরো ভালো বেটার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ।